বাসায় যদি থাকে ২টা আলু এবং ২ কাপ আটা তাহলেই দুর্দান্ত স্বাদের এই নাস্তাটি তৈরি করে নিতে পারবেন। এই নাস্তাটি যেমন ক্রিস্পি হয় খেতেও তেমনই মজা। চলুন তাহলে কিভাবে নাস্তাটি তৈরি করলাম দেখে নেই। নাস্তাটি তৈরি করার জন্য প্রথমে একটা বাটিতে আমি ২ কাপ আটা নিয়েছি। এরপর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এবং ১ টেবিল চামচ সয়াবিন তেল। এখন সবকিছু একসাথে ভালোভাবে মিশিয়ে নিব। আপনারা চাইলে ময়দা দিয়েও এই নাস্তাটি তৈরি করে নিতে পারেন। সবকিছু একসাথে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন এখানে অল্প অল্প করে ঠান্ডা পানি দিয়ে একটা ডো তৈরি করে নিব। অল্প অল্প করে পানি দিব আর মসৃণ একটা ডো তৈরি করে নিব। ডোটা বেশি শক্ত না আবার নরমও করব না, এরকম টাইপের আমি ডো তৈরি করে নিয়েছি। এখন আমি এটাকে ঢেকে রেখে দিব। এখন আমি আলুর পুর তৈরি করে নিব। প্রথমে চুলা অন করে চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। এখন প্যানে অল্প পরিমাণে একটু সয়াবিন তেল দিয়েছি। এরপর দিয়েছি একটা পেঁয়াজ কুচি এবং কয়েকটা কাঁচামরিচ ফালি করে দিয়েছি। এখন পেঁয়াজ কাঁচামরিচটা হালকা একটু ভেজে নিয়ে এরপর এখানে দিয়ে দিব একটু হলুদের গুঁড়া, একটু ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, স্বাদ মতো লবণ এবং আদা রসুন বাটা দিয়ে দিব। এখন মশলাটা পেঁয়াজ মরিচের সাথে একটু ভেজে নিব। এভাবে করে তেল এবং পেঁয়াজ মরিচের সাথে মশলা ভেজে নিলে মশলা থেকে আর কাঁচা গন্ধ আসে না। মশলাটা ভেজে নিয়ে এরপর এখানে আমি 2টা আলু খোসা ছাড়িয়ে এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি। আলুগুলো দিয়ে এরপর 1 কাপ পানি দিয়েছি। এখন নেড়ে চেড়ে ঢেকে দিয়ে আলুটা আমি ভেজে নিব। আলু থেকে পানি শুকিয়ে গেছে, আলুটাও ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এখন আরেকটু নেড়ে চেড়ে ভেজে নামিয়ে নিব। আমাদের আলুর পুরটা রেডি। এখন আমরা নাস্তাগুলো তৈরি করে নিব। আগে থেকে মাখিয়ে রাখা ডো থেকে আমি ছোট ছোট করে 4টা লেচি কেটে নিয়েছি। ওখান থেকে একটা লেচি নিয়ে আটা ছিটিয়ে দিয়ে পাতলা করে একটা রুটি বেলে নিব। এরকম পাতলা এবং বড় করে একটা রুটি বেলে নিয়েছি। এখন এই রুটিটা আমি মাঝ বরাবর কেটে নিব। প্রথমে মাঝ বরাবর কেটে 2 ভাগ করে নিয়ে আবারও মাঝ বরাবর কেটে রুটিটাকে আমি 4 ভাগ করে নিব। এখন আমি নাস্তাগুলো তৈরি করে নিব। আপনারা একটু ভালোভাবে দেখলেই বুঝতে পারবেন আমি নাস্তাগুলো কিভাবে তৈরি করে নিচ্ছি। প্রথমে রুটির এক সাইডে এভাবে একটু পানি লাগিয়ে দিব। এরপর সিঙ্গারার মতো করে এরকম ভাঁজ করে একটা কোণের মতো বানিয়ে নিব। এরপর ভিতরে এখন আলুর পুর দিয়ে দিব, যতটা সম্ভব দেওয়া যায়। এখন আলুর পুরটা দিয়ে এইভাবে হাত দিয়ে একটু চেপে চেপে দিব। এরপর মুখটা আমি এভাবে করে লাগিয়ে দিব যেন ভিতর থেকে আলুর পুরটা বের হয়ে না যায়। হাত দিয়ে চেপে চেপে মুখটা ভালোভাবে আটকে দিব। এরপর ছুরি দিয়ে যে বাড়তি অংশটুকু আছে এইটুকু এইভাবে করে মাছ দিয়ে কেটে নিব। লম্বা লম্বা করে এইভাবে করে পুরো রুটিটাই আমি কেটে নিব। এখন কেটে নেওয়া এই অংশটুকু হাত দিয়ে তুলে এইভাবে করে এই সাইডে লাগিয়ে দিব। আপনারা দেখলেই বুঝতে পারছেন যে আমি কিভাবে কাজটা করে নিচ্ছি। দেখতে কিন্তু অনেক সুন্দর লাগছে। আমি আপনাদের আরো একটা নাস্তা তৈরি করে দেখাচ্ছি। প্রথমে পানি লাগিয়ে দিয়ে এভাবে কোণের মতো করে বানিয়ে নিব। এরপর ভিতরে আলুর পুর দিয়ে মুখটা খুব ভালোভাবে আটকে দিব। এখন ছুরি দিয়ে এরকম লম্বা লম্বা করে কেটে নিয়ে মুখটা আটকে দিলেই তৈরি হয়ে গেল আমাদের আরো একটা নাস্তা। এভাবে করে সবগুলো নাস্তাই আমি বানিয়ে নিয়েছি। এখন আমি নাস্তাগুলো ভেজে নিব। ভাজার জন্য প্যানে পরিমাণ মতো তেল দিয়ে তেলটা গরম করে নিয়েছি। এখন একে একে সবগুলো নাস্তা দিয়ে উল্টে পাল্টে ভেজে নিব। অল্প আঁচে সময় নিয়ে নাস্তাগুলো ভেজে নিতে হবে। ভাজতে কিন্তু বেশি সময়ও লাগবে না, অল্প সময়েই হয়ে যাবে। নাস্তাগুলো এক সাইডে ভাজা হয়ে গেছে। এখন উল্টে দিয়ে আর এক সাইডও মুচমুচে করে ভেজে নিব। আমার নাস্তাগুলো ভাজা হয়ে গেছে। দেখুন নাস্তাগুলোর কালারটা কত সুন্দর হয়েছে এবং অনেক বেশি ক্রিস্পি হয়েছে। এখন তেল ঝরিয়ে আমি সবগুলো নাস্তাই তুলে নিব। একে একে সবগুলো নাস্তায় এখন তুলে নিব। সবগুলো নাস্তায় আমি তুলে নিয়েছি। নাস্তাগুলো দেখতে যেমন সুন্দর হয়েছে তেমনই ক্রিস্পি হয়েছে নাস্তাগুলো। আমি আপনাদের একটা নাস্তা ভেঙে দেখাচ্ছি যে নাস্তাটা কত সুন্দর ক্রিস্পি হয়েছে এবং ভিতরে আলুর পুরে ভরপুর। খেতেও অনেক বেশি মজা লাগে। যে জিনিস দেখতে সুন্দর লাগে সেটা কিন্তু খেতেও অনেক বেশি মজা লাগে। আমার আজকের এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। ইউটিউব থেকে ভিডিও দেখলে সাবস্ক্রাইব করে দিবেন এবং ফেসবুক থেকে দেখলে ফলো দিয়ে পাশেই থাকবেন।